হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো বাঁধাকপি দিয়ে একটি দারুণ রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাচ্ছি। এখন আমি বাঁধাকপিটাকে কেটে নেব, একটু পাতলা পাতলা করেই কাটবো। সবগুলি এইভাবে করে এক সাজিয়ে কাটবো সবগুলোকে। তো কাটা হয়ে গেছে, দেখুন সব এক সাজিয়ে কেটে নিয়েছি। আদা বেটে নেব, একটু মিহি করেই বাটবো। আদা বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কাও বেটে নেব। কাঁচা লঙ্কা বেশি মিহি করব না, কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাদাম নিয়ে নিয়েছি, কাজু বাদাম ভালো করে মিহি মিহি করে বেটে নেব। তো কাজু বাদাম বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। পিনাক বাদামও নিয়ে নিয়েছি, ভালো করে মিহি মিহি করে বেটে নেব। বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে বাঁধাকপি গরম জলে বসিয়ে দিয়েছি বয়েলের জন্য। টুথপিস দিয়ে আমি গুজে দিয়েছি যাতে খুলে না যায়। তো নুন জলে আমি দিয়ে দিয়েছি বয়েলের জন্য। বয়েল হইতে আমি এদিকে ব্যাটারটা রেডি করে নেব। বেসন নিয়ে নিয়েছি, চালের গুঁড়াও নিয়ে নিচ্ছি, হলুদ নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন বাঁধাকপি বয়েল হয়ে গেছে। সব আমি উপকরণগুলি গুছিয়ে নিয়েছি রান্নার জন্য। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে, এইভাবে করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন এভাবে করে ভেজে নিয়েছি। এখন পাঁচফোড়ন দিয়ে দেব, শুকনো লঙ্কা তেজপাতাও দিয়ে দিয়েছি। একটু লালচে লালচে হবে। আলু ভেজে নেব, আলু বেশি দেইনি, একটাই দিয়েছি বড় সাইজের, একটু লম্বা লম্বা করে কেটে। তো মশলাটাকে জল দিয়ে একটু ফেটে নেব। মশলাও দিয়ে দিয়েছি, ভালো করে মশলা আমি কষিয়ে নেব। আদা বাটা কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি, বাদাম বাটা দিয়ে দিয়েছি, দু রকমের। ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। টমেটোর কুচি দিয়ে দিয়েছি, একটা টমেটোই কেটে দিয়েছি, বেশি দিলে টক হয়ে যাবে, তাই একটাই আমি দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। ভালো করে একসাথে সব কিছু মশলা কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি সিদ্ধ হবার জন্য। তেল ছেড়ে দিয়েছি সবজির থেকে। জল দিয়ে দিয়েছি, গরম জল। গরম জলটা দিলে কি হয়, আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়, যে কোনো সবজিতে খেতেও ভালো হয়। একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি, নেড়ে চেড়ে দেখব সিদ্ধ হয়ে গেছে আলু। বেসন দিয়ে বাঁধাকপিটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। এভাবে করে বানালে খুব ভালো লাগে খেতে। কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। সবজি হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, তোমরা একবার কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। ইউটিউব বন্ধুরা, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা ফলো করে দিও, কমেন্ট করিও জানিও, লাইকও করে দিও, ঠিক আছে। আজ এতখানি রইল, বাই বাই।